চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নামছে টিম ইন্ডিয়া, প্রতিপক্ষ শক্ত গার্ড নিউজিল্যান্ড। কি হতে পারে ম্যাচ নিয়ে মনোজ তিওয়ারি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, তার সঙ্গে আমরা একটু কথা বলে নেব। মনোজদা, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত টানা জিতছে, অবশেষে মানে টুর্নামেন্টের সব ম্যাচ জিতেছে, ফাইনাল নিউজিল্যান্ড কঠিন প্রতিপক্ষ, যদিও গ্রুপে তাদেরকে হারিয়েছে। তোমার প্রেডিকশন ম্যাচ নিয়ে? দেখো, প্রেডিকশন এইভাবে করা একটু কঠিন, বাট একটা হাড্ডাহাড্ডি খেলা হবে। আর অবশ্যই ভারত হচ্ছে ফেভারিটস, বাট যদি কোনো টিম ভারতকে আপসেট করতে পারে সেই টিমটা হচ্ছে নিউজিল্যান্ড। যদিও লিগ ফেজে হারিয়েছে নিউজিল্যান্ডকে ভারত, কিন্তু আমার মনে হয় নিউজিল্যান্ডের বোলিং অ্যাটাকটা যদি দেখো, বিশেষ করে স্পিনিং ডিপার্টমেন্টটা, যেটা অন্য অন্য বিদেশি টিমের মধ্যে ছিল না, সেটা হচ্ছে কোয়ালিটি স্পিনার। কোয়ালিটি স্পিনার বলতে গেলে যেই স্পিনারের হাতে ভেরিয়েশন আছে, যে যারা দু রকমের বল করতে পারে। দু রকমটা কি, একটা ফ্লাইটে ব্যাটসম্যানকে আটকাতে পারে, তার সাথে সাথে জোরের ওপরে জায়গায় বল করতে পারে। সেই বোলারটা তাদের টিমের অধিনায়ক হয়ে আছে, সে হচ্ছে মিচেল স্যান্টনার। সেই মিচেল স্যান্টনার যে টেস্ট সিরিজে আমাদের ভারতের ব্যাটসম্যানদেরকে শুইয়ে দিয়েছিল একটু, যেখানে বল ঘুরেছিল। তার সাথে সাথে ব্রেসওয়েল বলে একটা অফ স্পিনার আছে, সেও কিন্তু জোরের ওপরে ভালো রেভলিউশনটা দেয়। তার সাথে সাথে গ্লেন ফিলিপস আছে, তাদেরকে আন্ডার এস্টিমেট করা যাবে না। এটা আমার মনে হলো কি স্পিনিং ডিপার্টমেন্ট এই টিমে যাদের যাদের ভালো আছে তারাই কিন্তু একটু এগিয়ে আছে। তাই জন্য ভারতের যদি স্পিনাররা পারফরমেন্স দেখো, তারা ভালো করেছে বলে আজকে ফাইনালে পৌঁছেছে। মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নেমেই 5 উইকেট, নিশ্চয়ই ইতিমধ্যেই তাকে দেখে নিয়েছে নিউজিল্যান্ড। ফাইনালের আগে নিশ্চয়ই তাকে নিয়ে পড়াশোনা করবে। বরুণ কি এক্স ফ্যাক্টর ভারতীয় দলের জন্য? অবশ্যই অবশ্যই এক্স ফ্যাক্টর বলেই কিন্তু ওকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামানো হয়েছিল। আর এই জন্যই নামানো হয়েছিল কেন, ইংল্যান্ডকে শুইয়ে দিয়েছিল বাইল্যাটারাল সিরিজ যেটা ভারতের হলো চ্যাম্পিয়ন্স ট্রফি যাওয়ার আগে। তার মানে ও ভালো ছন্দায় বোলিং করছে, ভালো রিদমে আছে। ওর যেই কন্ট্রোলটা আমরা দেখতে পেরেছি, লেগ স্পিন বলো বা জোরের ওপরে বলো বা গুগলি বলো, সেই নিয়ন্ত্রণটা বেশ ভালো আছে বলে ও ভালো বোলিং করে উঠে আসছে। আশা করছি ফাইনালে সেই রিদমটা ও যেন ধরে রাখতে পারে। ওর যদি হাত থেকে বল বেরোতে শুরু করে, আমার মনে হয় এইটা ইন্ডিয়ার দিকেই যাবে। আর এর থেকে ভালো সুযোগ আর ভারতের কাছে হবে না চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার। কেন এই কন্ডিশনসগুলো সবচেয়ে ভালো যদি কেউ তুলে ধরতে পেরেছে, সে হচ্ছে ভারত। কেন, তাদেরকে কোনো জায়গায় ট্রাভেল করতে হয়নি, বিভিন্ন রকমের পিচে খেলেছে, যা পিচ পাবে তার প্রস্তুতি তারা রয়েছে তাদের কাছে। পিচ যখন আসলো কথায়, পিচ ইতিমধ্যেই ভারত পাকিস্তান ম্যাচের পিচেই খেলা হবে বলে খবর। যা দেখা যাচ্ছে এই উইকেটে দুবাইয়ে 300 হচ্ছে না, 200, 250, 270 ইজ এনাফ। টস কি ফ্যাক্টর, বা কত রান একটা মনে হয় বোর্ডে হলে বেটার হয়? অবশ্যই টস ফ্যাক্টর তো হয়। দেখো, এই ধরনের উইকেটে যেখানে পিচগুলো মরে যায় পরের দিকে, কেন রোদ্দুর লাগে তো, আর বিশেষ করে দুবাইতে যখন খেলা হয় রোদ্দুর অনেক কড়া রোদ পড়ে, যার কারণে পিচটা একটু শুকিয়ে যায়, যার কারণে স্পিনার একটু হেল্প আছে। যদি সেমিফাইনালের দিকে মুখ যদি ঘুরিয়ে দেখি, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা কয়েকটা গুরুত্বপূর্ণ ভুল করেছে, মানে ইম্পর্টেন্ট ভুল, যেগুলো ভুল হওয়া উচিত ছিল না। সেটা হচ্ছে তোমার স্টিভ স্মিথের যে স্টেপ আউট করে মারারটা, যেখানে ওর পুরোপুরি সম্পূর্ণ সেট ছিল, ফুল টস বল মিস করে গেছে। ওই জায়গা থেকে ওর কাছে ছিল, অস্ট্রেলিয়ান টিমের কাছে 16 ওভার কি 14 ওভার বেশি ছিল। 14 ওভার যদি 6 করেও যদি বার করতো, 60 আর 24, 84 রানস যদি অ্যাড করে দিত, তাহলে 300-র কাছাকাছি চলে যেত। আর 300 কাছাকাছি যদি চলে যেত, ওরা আবার সেকেন্ড বোলিং করছিল, যার কারণে আমাদের ব্যাটসম্যানদের একটু অসুবিধা হচ্ছিল, যার কারণে ম্যাচটা একদম শেষের দিকে চলে গেছিল। তার মানে অ্যাডভান্টেজ থাকেই টসে, যারা জিতবে। তারপরে তো ব্যাটিং বোলিং স্কিল যেভাবে দেখাবে, তার উপরে অনেক কিছু বেশ করে। রোহিত শর্মা রান পাচ্ছেন না, তার অবসর জল্পনা একটা আচমকা আসছে, বা ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে পারে। এটা কি কোনোভাবে ফাইনালের আগে প্রেশার হতে পারে মনে হয়? না, আমার মনে হয় না প্রেশার ওর উপরে আছে। ও জিতলে ওকে রাখবে, নালে ভবিষ্যতের উপরে তাকিয়ে হয়তো সিলেক্টররা, নির্বাচনরা কথাবার্তা তুলতে পারে। বাট অবশ্যই অধিনায়ক হিসাবে তাকে রান করতে হবে। ও যতই বলুক না কেন, আমি ইন্টেন্ট দিয়ে খেলবো, আমি ভালো শুরু করব, রকেটের মতন গতিটা শুরু দিয়েই চালাবো, কিন্তু আমরা সবাই জানি ও যদি থাকে
200-র ওপরেও রান করে এই ফরম্যাটে, 3টে করে 200 করে রান করে আছে। সেখানে কিন্তু ওই প্রথম থেকে ইন্টেন্টটা সেভাবে দেখাতো না। তো একটা রান করার একটা প্রক্রিয়া থাকে, ওর নিজস্ব একটু ব্যক্তিগত একটা ইন্টেন্টের পরিকল্পনা আছে, সেটা দিয়েই ও চেষ্টা করছে করার, কিন্তু সেটা সাফল্য হয়ে উঠে আসছে না, যার কারণে ব্যাটিংয়ে কনসিস্টেন্টলি রান পাচ্ছে না। মনোজদা, ভারতের সাফল্য দেখা যাচ্ছে টিম গেম, হয় টপ অর্ডার রান করছে, নাহলে মিডিল অর্ডার বা বোলাররা, কেউ সামি ভালো বল করছে, বিরাট রানের মধ্যে আছে এবং রানগুলো রোটেট হচ্ছে খুব টেকনিক্যালি। যদি আমরা দেখি 11 থেকে 40 ওভার সিঙ্গেল রোটেট হচ্ছে, এটাই কি ফর্মুলা, মানে এটাই কি ওডিআই এর ফর্মুলা এবং টিম গেমে কি ভরসা হচ্ছে? না, তুমি ভালোই বলেই দিয়েছো তো, আমার উত্তর মানে এর আর উত্তর তো দেওয়ার দরকার নেই, মানে যেভাবে তুমি প্রশ্ন করেছো এখানেই উত্তরটা আছে। অবশ্যই এই ধরনের উইকেটে যেখানে 50 ওভারের ফরম্যাট হয় না, সেখানে সিঙ্গলস ডাবলসের ওপরে অনেক বেস করে খেলতে হয়, বিশেষ করে যেখানে বলটা পড়ে এক রকমে আসছে না, মানে ডাবল পেস্ট উইকেট তো থমকে আসে, আর যেখানে থমকে আসে সেখানে অন দ্য রাইজ মারা যায় না, থ্রু দ্য লাইন মারা যায় না, যার কারণে সিঙ্গলস ডাবলস বড় করে করতেই হয়। বিরাট, শ্রেয়াস, এদের যে পারফরমেন্স, বিশেষ করে এরা যে ব্যাট করছে শেষের দিকে, KL রাহুল, ওভারঅল মানে এদের যদি পারফরমেন্সটা বিচার করো, ফাইনালে কতটা ইম্পর্টেন্ট? না, অবশ্যই ইম্পর্টেন্ট আছে, আর অপূর্ব খেলেছে এই দুজন ছেলেটাই, বিশেষ করে শ্রেয়াস আইয়ার তো আন্ডার দ্য রাডার চলে যাচ্ছে ওর পারফরমেন্সেসগুলো, যে যখনই আসছে ও নিজের পারফরমেন্স করে বুঝিয়ে দিচ্ছে কি হ্যাঁ মানে আমি আছি, মানে বড় তারকারা হয়তো রোহিত শর্মা, বিরাট কোহলি, KL রাহুলরা আছে মার্কেটে, তাদেরই নাম উচ্চারণ বেশি করে করে সবাই, কিন্তু তার সাথে সাথে শ্রেয়াস আইয়ারও ডিজার্ভ করে রেসপেক্ট, কারণ যেভাবে পারফরমেন্স করে যাচ্ছে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে নিউজিল্যান্ড, কেন উইলিয়ামসন, রচিন রবীন্দ্র দুজনেই আউটস্ট্যান্ডিং ফর্মে রয়েছে, তো লড়াইটা কোথাও গিয়ে কি ব্যাটিং মানে স্পিনার ভার্সেস স্পিনার, নাকি বোথ টিমের, এবং 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 ফাইনালে একটা প্রেশার থাকে, যেটা ট্রফি জয়ের প্রেশার ভারতের আমার মনে হয় বেশি আছে নিউজিল্যান্ডের থেকে, এই প্রেশার কাটানোর উপায়? রচিন রবীন্দ্র আর কেন উইলিয়ামসন বনাম বরুণ চক্রবর্তী, এই দুটো ব্যাটসম্যান, বনাম আমাদের স্পিনাররা নয়, এই দুটো ব্যাটসম্যান যারা ফর্মে আছে বনাম বরুণ চক্রবর্তী হবে। বরুণ চক্রবর্তীকে যদি খেলে বেরিয়ে যায়, আমার মনে হয় এরা আমাদের জাডেজাকে আর অক্ষর পটেলকে অনেক খেলেছে, সেটা অভ্যস্ত আছে খেলে। ট্রফি জয়ের প্রেশার, ট্রফি জয়ের প্রেশার, দেখো এরা এত বছর ধরে ফাইনাল উঠছে, অবশ্যই একটা ব্যাক অফ দ্য মাইন্ড নিউজিল্যান্ডে থাকবে আর ভারতেরও থাকবে। আমার মনে হয় প্রেশার সবচেয়ে বেশি ভারতের ওপর হবে, কেন তারা প্রথম দিন থেকেই ফেভারিটস আছে, আর বিশেষ করে যেই ফ্যাসিলিটিগুলো ওরা পাচ্ছে, একটা জায়গায় এতদিন ধরে ম্যাচ খেলে যাচ্ছে, ভারতের ওপরে চাপ আর নিউজিল্যান্ডের ওপরে চাপ নেই, হারানোর কিছু নেই, ওরা তো অল আউট যাবেই। আর আমরা দেখেছি লিগ ম্যাচে যেই ধরনের 15-20 রান যেভাবে ফিল্ডিংয়ে বাঁচিয়েছে, আর অসাধারণ ধরে ক্যাচ ধরেছে জাডেজা আর বিরাট কোহলির, ওই দিক থেকে একটু বেঁচে থাকতে হবে। তারা কিন্তু হাফ চান্সকে ফুল করে দেয় আর হাফ চান্স রান আউটকে ফুল করে দেয়, সেইখান থেকে একটু বেঁচে, একটু শুধরো, একটু সতর্ক হয়ে খেলতে হবে। বাকি যেভাবে খেলে আসছে ইন্ডিয়া, ওইভাবে যদি খেলতে পারে তাহলে অবশ্যই অ্যাডভান্টেজ ইন্ডিয়া। কথা বলছিলাম মনোজ তিওয়ারির সঙ্গে, মনোজ তিওয়ারি স্পষ্ট করে দিয়েছেন লড়াইটা বরুণ চক্রবর্তী খুব ইম্পর্টেন্ট, কারণ এক্স ফ্যাক্টর বরুণ, এবং ভারত প্রেসারে থাকবে তবে অ্যাডভান্টেজ। ম্যাচ নিয়ে টেকনিক্যালি মনোজ তিওয়ারি তার অভিজ্ঞতা জানালেন এবং কি হচ্ছে ভারতীয় দলের যাবতীয় তথ্য তুলে ধরলেন নিউজ 18 বাংলা ডিজিটালের জন্য। ক্যামেরায় খোকনের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা।